ইলেকট্রিশিয়ানের কাজ শিখুন, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আমরা দেখব রিভার্স ফরওয়ার্ড স্টার্টার অটো ম্যানুয়াল কন্ট্রোল ওয়্যারিং কিভাবে করা হবে। যেমন আমি এইখানে ওয়্যারিং করেছি, এই যখন পুশ বাটন আমরা প্রেস করছি আমাদের এই রিভার্স কন্ট্যাক্টর পিক আপ হচ্ছে আর ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন ফরওয়ার্ড কন্ট্যাক্টর পিক আপ করাবার জন্য এই পুশ বাটন প্রেস করছি আমাদের এই কন্ট্যাক্টর এখানে চলছে, কিন্তু ছেড়ে দিলে আমাদের এটা মোটর বন্ধ হয়ে যাচ্ছে। তো যখন আমাদের অটোমেটিক চালাবার প্রয়োজন পড়বে তো এই সিলেক্টর সুইচকে এইভাবে অন করে দেবো। অন করে দেওয়ার পরে যখন আমরা এই পুশ বাটন প্রেস করব রিভার্স কন্ট্যাক্টরে, তো আমাদের এইখানে কন্ট্যাক্টর হোল্ড হয়ে যাবে আর আমাদের মোটর রানিং হয়ে যাবে। তো এইভাবে রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের অটো ম্যানুয়াল কন্ট্রোল ওয়্যারিং কিভাবে করা হবে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনি এই ভিডিও পুরো দেখে নিচ্ছেন তাহলে আপনাকে রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের অটো ম্যানুয়াল ওয়্যারিং করবার জন্য আর কোনো ভিডিও দেখবার প্রয়োজন পড়বে না। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। রিভার্স ফরওয়ার্ড অটো ম্যানুয়াল ওয়্যারিং করবার জন্য অতগুলা জিনিসের প্রয়োজন পড়বে। আপনি এখানে দেখছেন কন্ট্রোলের জন্য আমি একটা এমসিবি নিয়েছি, তারপরে একটা রিভার্স কন্ট্যাক্টর, একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর, মোটরে প্রোটেকশনের জন্য ওভারলোড রিলে নিয়েছি, বাকি এইখানে 3টে পুশ বাটন নিয়েছি যার মধ্যে 2টো এনও, একটা এনসি অফ করবার জন্য আর একটা সিলেক্টর সুইচ আছে। তার ছাড়া এইখানে আমাদের 2টো অ্যাডন ব্লকের প্রয়োজন পড়বে, কেন কি আমরা এইখানে এনও আর এনসি দুটোই আমাদের প্রয়োজন আছে কন্ট্যাক্টরের মধ্যে। তো এই অ্যাডন ব্লকও আমরা এখানে ইউজ করব। কি আপনাদের আগের ভিডিওর মধ্যে বলেছিলাম কি মোটরের হিসাবে আপনাকে কন্ট্যাক্টর নিতে হবে, ওই কন্ট্যাক্টর নিয়ে আপনাকে ওয়্যারিং করতে হবে। আমি এখানে ড্যামো দেখাবার জন্য সিম্পল একটা নর্মাল কন্ট্যাক্টর দুটো ইউজ করছি। তো ওয়্যারিং করবার আগে ওভারলোড রিলেকে এইভাবে আপনি কন্ট্যাক্টরের মধ্যে ফিটিং করে দেবেন। তারপরে এই যে অ্যাডন ব্লক আছে, এইরকম অ্যাডন ব্লক ইউজ করবেন আপনি। যেই কোম্পানি কন্ট্যাক্টর হোক না কেন সেই কোম্পানি আপনাকে অ্যাডন ব্লক ইউজ করতে হবে আর এইভাবে আপনাকে কন্ট্যাক্টরের উপরে ফিটিং করে দিতে হবে। সবথেকে আগে আমরা এর মধ্যে নিউট্রাল কানেকশন করব। নিউট্রাল কানেকশন করবার জন্য এমসিবি থেকে আউটপুট নিয়ে কন্ট্যাক্টরে যে A1 পয়েন্ট আছে ওইখানে জুড়ে দেবো। তো আমরা এইখানে জুড়ে দিয়েছি, নিউট্রাল কানেকশান আমাদের হয়ে গেছে। এবার আমরা এইখানে এমসিবি থেকে আউটপুট নিয়ে আর একটা তার আমাদের এই যে ওভারলোড রিলে আছে এর এনসি পয়েন্ট 95 নাম্বারের মধ্যে জুড়ে দেবো। তো দেখুন আমরা এমসিবি থেকে আউট করে 95 নাম্বার এনসি পয়েন্টে জুড়ে দিয়েছি। এবার আমাদের 96 নাম্বার ওভারলোড রিলে থেকে এইখানে একটা তার জুড়বো আর এই যে পুশ বাটন আছে এই পুশ বাটনের মধ্যে আমরা জুড়ে দেবো। তো দেখুন আমরা এখানে পুশ বাটনের মধ্যে জুড়ে দিয়েছি। আপনি যখনই কোনো স্টার্টার তৈরি করছেন না কেন ওভারলোড রিলে এনসি ইউজ করেই আপনাকে করতে হবে, না হলে আপনার মোটর কোনো সময় যদি ওভারলোড হয় তো আপনার মোটর ট্রিপ হবে না। তো এইখানে আমি এই পুশ বাটনের মধ্যে 2টো সুইচ লেগেছি, তো লুপ করে ওর মধ্যেও দিয়ে দিয়েছি। এই 2টো সুইচ থেকে আউটপুট আমরা নিতে পারবো। তো এই 2টো থেকে আউটপুট নিয়ে আমাদের যে পুশ বাটন আছে ওই পুশ বাটনের মধ্যে ইনপুট দিয়ে দেবো। তো দেখুন আমরা এই এনসি পুশ বাটন থেকে আউটপুট নিয়ে আমাদের এনও পুশ বাটন আছে ওই এনও পুশ বাটনের মধ্যে ইনপুট দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, আমাদের এই যে এনও পুশ বাটন আছে এই এনও পুশ বাটন থেকে আউটপুট নেব আর আউটপুট নিয়ে আমাদের এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টর আছে ওই ফরওয়ার্ড কন্ট্যাক্টরে অ্যাডন ব্লক লেগেছিলাম ওই অ্যাডন ব্লকের এনসি পয়েন্টের মধ্যে জুড়ে দেবো। এইখান থেকে একটা তার জুড়বেন, এই জায়গায় আমরা ইনপুট দিয়েছি এই জায়গায় আউটপুট হবে। তো এইখানে একটা তার জুড়ে আর আমাদের এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টরে এনসি পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবো। তো দেখুন আমরা এইখানে এনসি পয়েন্টে জুড়ে দিয়েছি। এবার আমরা কি করব, কন্ট্যাক্টরে যে এনসি আউটপুট পয়েন্ট আছে আর কি ফরওয়ার্ড কন্ট্যাক্টরে এইখানে একটা তার জুড়বো আর আমাদের যে রিভার্স কন্ট্যাক্টর আছে ওই রিভার্স কন্ট্যাক্টরে A2 পয়েন্টের মধ্যে জুড়ে দেবো। তো আমরা এইখানে জুড়ে দিয়েছি। এইটা হচ্ছে ইন্টারলকিং কানেকশান। যদি আপনার মোটর ফরওয়ার্ডে চলছে তাহলে রিভার্সে চলবে না, যদি রিভার্সে চলছে তাহলে ফরওয়ার্ডে চলবে না। ওইভাবে আপনাকে আর একটা যে পুশ বাটন আছে ওই পুশ বাটন আউটপুট থেকে এইখানে রিভার্স কন্ট্যাক্টরে এনসি পয়েন্টে জুড়ে দেবো। তো আমরা এইখানে জুড়ে দিয়েছি। এবার এই কন্ট্যাক্টরে রিভার্স কন্ট্যাক্টরে এনসি আউটপুট পয়েন্ট আছে এইখানে একটা তার জুড়বো এই জায়গায় আর জুড়ে আমাদের যে ফরওয়ার্ড কন্ট্যাক্টর আছে এর এইখানে A2 পয়েন্টের মধ্যে এনে জুড়ে দেবো। তো দেখুন আমরা এইখানে জুড়ে দিয়েছি।
জুড়ে দেওয়ার পরে আমাদের ম্যানুয়াল কানেকশান মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অটোমেটিক কানেকশন করব এই সিলেক্টর সুইচ দিয়ে। তো আসুন আপনাকে টেস্টিং করে দেখাচ্ছি। তো যখন আমি এই পুশ বাটন প্রেস করছি আমার এই কন্ট্যাক্টর পিক আপ করছে, আর কি রিভার্স কন্ট্যাক্টর আমাদের চলছে, আর ফরওয়ার্ড কন্ট্যাক্টরে যে পুশ বাটন আছে ওই পুশ বাটন প্রেস করলে আমাদের ফরওয়ার্ড কন্ট্যাক্টরও চলছে। তো দেখুন আমি আপনাকে এইখানে চালিয়ে দেখাচ্ছি। তো আমাদের এইখানে কন্ট্যাক্টর চলছে, কিন্তু ছেড়ে দিলে আমাদের এই কন্ট্যাক্টর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এটা হোল্ডিং করবার জন্যে আর কি অটোমেটিক করবার জন্য আমরা এইখানে একটা সিলেক্টর সুইচ ইউজ করব। তো সিলেক্টর সুইচ ওয়্যারিং করবার জন্য আপনাকে এইখানে এমসিবি বন্ধ করে দিতে হবে, তারপরে এই রকম আপনাকে সিলেক্টর সুইচ নিয়ে নিতে হবে। যেরকমই সিলেক্টর সুইচ হোক না কেন আপনাকে এইভাবে দুটো আর কি সুইচ লেগে নিতে হবে, লেগে এইভাবে তার লুপ করে দিতে হবে। তারপরে আমাদের এই যে এনসি পুশ বাটন আছে আর কি স্টপ পুশ বাটন আছে ওর আউটপুট পয়েন্ট থেকে একটা তার জুড়ে এইখানে যে সিলেক্টর সুইচ আছে ওই সিলেক্টর সুইচের মধ্যে আপনাকে জুড়ে দিতে হবে। তো আমাদের এইখানে সিলেক্টর সুইচের মধ্যে ইনপুট জোড়া হয়ে গেছে। এবার আমরা এই সিলেক্টর সুইচের মধ্যে যে আউটপুট পয়েন্ট আছে এর ওয়্যারিং করব। তো এর ওয়্যারিং করবার জন্য এইখানে একটা তার জুড়বেন, আর আমাদের এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টর আছে এই ফরওয়ার্ড কন্ট্যাক্টরে যে এনও পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দিতে হবে। তো আমরা এইখানে ফরওয়ার্ড কন্ট্যাক্টরের জন্য জুড়ে দিয়েছি। আবার যে আমাদের সিলেক্টর সুইচ আছে ওই সিলেক্টর সুইচের মধ্যে একটা পয়েন্ট খালি আছে, তো এইখানে একটা তার জুড়বো, আর জুড়ে আমাদের যে রিভার্স কন্ট্যাক্টর আছে ওই রিভার্স কন্ট্যাক্টরে এনও পয়েন্টের মধ্যে এনে জুড়ে দেবো। এই যে এডন ব্লক লেগেছিলেন এই এডন ব্লকের মধ্যে যে এনও পয়েন্ট আছে এইখানে আপনাকে জুড়ে দিতে হবে। তো দেখুন আমি এইখানে জুড়ে দিয়েছি। এবার আমরা এর আউটপুট কানেকশান করব। আউটপুট কানেকশান কিভাবে আপনাকে করতে হবে, তো যে কন্ট্যাক্টরের মধ্যে আপনি জুড়েছিলেন, যেমন আমি এইখানে এই রিভার্স কন্ট্যাক্টরের মধ্যে জুড়েছি, তো এনও আউটপুট পয়েন্টে একটা তার জুড়বো, জুড়ে আর ফরওয়ার্ড কন্ট্যাক্টরে এনসি পয়েন্টের মধ্যে জুড়ে দেবো। তো দেখুন আমাদের এইখানে জোড়া হয়ে গেছে। তো একটা কন্ট্যাক্টর যখন জোড়া হয়ে যাবে দ্বিতীয় কন্ট্যাক্টরকে আপনাকে এইভাবে জুড়বেন, যেমন ফরওয়ার্ড কন্ট্যাক্টরে এনও পয়েন্ট আউটপুটের মধ্যে জুড়ে আর রিভার্স কন্ট্যাক্টরে যে এনসি পয়েন্ট আছে ওইখানে এনে আপনাকে জুড়ে দিতে হবে। তো দেখুন আমাদের এইখানে জোড়া হয়ে গেছে। তো এটা আমাদের হোল্ডিং কানেকশান আর কি অটোমেটিক কানেকশান করা হয়ে গেছে। এবার আমরা এটাকে টেস্টিং করে দেখব কি আমাদের এই কন্ট্যাক্টর চলছে কি না। যখন আপনি প্র্যাকটিক্যালভাবে কোনো প্যানেলের মধ্যে কোনো মোটরকে চালাবার তারে ইউজ করবেন এইরকম স্টার্টার, তো আপনাকে টেস্টিং করে দেখতে হবে। তো আসুন আমিও আপনাকে টেস্টিং করে দেখাই। তো টেস্টিং করে দেখবার জন্যে আমাদের এই সিলেক্টর সুইচ এখন বন্ধ আছে। টেস্টিং করবার জন্য সব থেকে আগে আমি এই যে কন্ট্রোলের জন্য এমসিবি লেগেছি এইটাকে চালু করব। এইভাবে আমাদের এমসিবি চালু হয়ে গেছে। যখন আমি এই রিভার্স কন্ট্যাক্টরে এই পুশ বাটন প্রেস করছি তো আমার এই কন্ট্যাক্টর চলছে, কিন্তু ছেড়ে দিলে আমার এই কন্ট্যাক্টর বন্ধ হয়ে যাচ্ছে। ওইভাবে যখন ফরওয়ার্ড কন্ট্যাক্টরে যে পুশ বাটন আছে ওইটা প্রেস করছি তো আমার এই ফরওয়ার্ড কন্ট্যাক্টর চলছে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এইখানে সিলেক্টর সুইচকে অন করে দিয়েছি। এবার যখন আমি রিভার্স কন্ট্যাক্টরে এই পুশ বাটন প্রেস করলাম তো আমার এইখানে কন্ট্যাক্টর হোল্ড হয়ে গেল। আর বন্ধ করবার জন্য এইখানে এই যে এনসি পুশ বাটন আছে এইটা প্রেস করে আপনাকে বন্ধ করতে হবে। তো দেখুন আমার এইখানে রিভার্স কন্ট্যাক্টর ফের চালু হয়ে গেল। বন্ধ করবার জন্য এই পুশ বাটনকে ইউজ করে বন্ধ করব। আবার ফরওয়ার্ড কন্ট্যাক্টরে যখন পুশ বাটন আমি প্রেস করলাম তো আমার এখানে ফরওয়ার্ড কন্ট্যাক্টর চালু হয়ে গেছে। বন্ধ করবার জন্য এই এনসি পুশ বাটনকে প্রেস করলে আপনার কন্ট্যাক্টর অফ হয়ে যাবে আর কি মোটর অফ হয়ে যাবে। তো এইভাবে রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের কন্ট্রোল ওয়্যারিং আপনি করতে পারেন। এর পাওয়ার ওয়্যারিং আমি আগে ভিডিওর মধ্যে দেখেছি, তো ওই ভিডিও গিয়ে আপনি দেখতে পারেন। আশা করবো এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো। তো আরও এরকম ভিডিও দেখবার জন্য চ্যানেল আর পেজকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো নিশ্চয় করুন।